আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি একটা ভিডিও করছি, সেটা হচ্ছে এক ভাই আমার কাছে চার্জার নিয়ে আসছে। অবশ্য অনেকটা দূর থেকে চার্জার নিয়ে আসছে। চার্জারটা তার ফায়ার করে, চলে না। চলে না, কিন্তু আমি এখানে লাইন দেওয়ার পর অবশ্যই আবার চার্জারটা চলতেছে। তখন ভাই বলতেছে যে চার্জারটা আমার ওইখানে চললো না, এখানে কেন চলে? কিন্তু এখানে সমস্যাটা কী ছিল দেখেন। আমার অন্য যারা মিস্ত্রি ভাইরা আছেন, একটু খেয়াল করে আপনারা দেখবেন। এ দেখেন, এই যে ভলিউম লাগাইছে, এই ভলিউমটার তারটা কী পরিমাণ লাগাইছে, এটা কিভাবে লাগাইছে এটা আল্লাহ পাকি ভালো জানে। এটার একটা মাথা কই গেছে, একটা মাথা কই আইছে। আমি কাজের বদনাম করব না যে সেই করে, কারণ কাজ এইভাবে করে শিখতে হয়, কিন্তু শেখার মধ্যে একটা ব্যস্তম আছে। দেখুন এই ভলিউমগুলো দেখুন, প্রত্যেকটা নব লড়বড় করতেছে। আমার কথা, বাবা তুই কাজ যখন কইরেই খাবি, একটু ভালো করে খা। লেটাবেটা করে কাজ করলে কী লাভটা? দেখুন, এর কারণে কি আপনার চার্জ হবে মনে করছেন? আর এই ভলিউম কি এভাবে যায়? এভাবে লাগাইলে একটা মিস্ত্রি হয়ে গেল, এটা কি কোনো অর্থ হইল কাজের? আমি তার আবারও বলতেছি, আমি ভাই কারো বদনাম দুর্নাম করার জন্য কিছু না। আমি দেখাইতে চাইতেছি যে এই কাজ করার পরে একটা মিস্ত্রি কি করে সে একটা কাস্টমারের সাথে এই কাজগুলো করে দিতে পারে, কেন এভাবে কাজটা করে দিতে পারে। গেল এক ফাংশন। দ্বিতীয়ত আরেকটা দেখেন, আমি এখানে কানেকশনটাকে এটাকে জোড়া মারছি। এই তারটা দেখুন, ওয়ালাইকুম আসসালাম। এই তারটা দেখুন, এই তারটা কীভাবে পুইরা ধুইরা ছাই হইয়া তারপর এটা কীভাবে পেঁচাইছে। এই প্যাঁচটা দেখুন, এটা কি প্যাঁচ হয়েছে? এখন হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা বলবেন যে ভাই আপনি এটা কী বললেন, আপনি তো কারো একদিন দুর্নাম করেন, আজকে এই কথা বলেন। দেখেন এভাবে প্যাঁচ দিলে এটা কি চার্জ হয়? এটা দেখেন 329 তার, আর এটা 74/76 তার। এটা তো এই তার দিয়ে সাধারণত আমরা জানি যে ডিসি চার্জারে যে আউটপুট আছে সেটা বের করে। আর এটা কিন্তু বিদ্যুতের জন্য ভালো। এটা এসি সাইডে দিলে পরে এটা 100 বছর না, এটা কয়েক হাজার বছর গ্যারান্টি, এটা নষ্ট হবে না। কিন্তু এটা এখানে কিন্তু চার্জ হবে না, 329-এ কখনো চার্জ হবে না। তারপর এটা দিয়ে দিছে। তো ভাইকে আমি এখন বললাম যে আপনার এই তারটা চেঞ্জ করতে হবে যদি ভালো চান। ভাই রাজি হয়েছে, হ্যাঁ আমি চেঞ্জ করবো। গেল এটা আমি ফেলাই দিয়ে দেখেন, এই যে একটা জোড়া দিছে, এটা কিন্তু আমি এখন ধরি নাই, শুধু জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখুন এটা লড়বড় করতেছে। আচ্ছা, দাঁত যদি লড়বড় করে, সে দাঁত দিয়ে কি কোনো কিছু খাওয়া যায়? তো এটা যদি লড়বড় করে, এটা কী চার্জ হবে, কী চার্জটা হবে? তো এরকম লুজ কানেকশন থেকেই আস্তে আস্তে সমস্যাটা হয়েছে। এই চার্জারটা অলরেডি পুড়ে গেছে। আরও চার্জারটা দেখেন, দেখুন চার্জারের অবস্থা হয়েছে। অবস্থাটা চার্জারটা পুড়ে যাওয়ার মেন কারণটাই হইতেছে এরকম, যেহেতু এসি সাইডে দুর্বল। এসি সাইড যদি এই লোড কোনো সময় হেরফের করে, আপনার ঠিক মতন লুজ কানেকশন থাকে, তাহলে এই সমস্যাগুলো হয়। দেখুন এটা লুজ কানেকশনের কারণে, এটা কোনো মিলই না, এটা কোনো সিস্টেম এটার মধ্যে নাই। আমি আবারও বলি যে ভাই আমি কারো বদনামের জন্য কিন্তু এই ভিডিওটা করা না। আমার আজকের এই ভিডিওটার মূল কথা হইল, যারা এই সেনসিটিভ কাজগুলো করবেন, তারা একটু খেয়াল করে কাজ করবেন। ভাই আমরা তো গরিব মানুষ, আমরা নিজেরা মিস্ত্রি হয়েছি, নিজেরা কাজ করে খাই, কিন্তু আরেক ভাইয়ের ক্ষতি করে তো আমরা এটা পারবো না। আমি পারবো না। কিন্তু সে ভাই জানি ভালো থাকে, সে ভাই জানি করতে পারে, সেটা আমাদের দেখতে হবে সবসময়ের জন্য। এই চার্জারটা আমি বলবো যে চার্জারটা 100% শুধু এই লুজ কানেকশনের কারণে। আর এখানে বোল্ট ঠিক আছে, এই পর্যন্ত বোল্ট ঠিকই আসে। তারপর আপনার 3/29-এ তারটায় লোড নিতে পারে না, এদিকে আর লোড নেয় না। একত এখানে জোড়া রয়েছে, দ্বিতীয়ত তারটা ঠিক নাই। তো এই তারটা দিয়ে কী হয়, লোড যাইতে পারে না। তখন এখানে সে লোড সে দিতে চাইতেছে, কিন্তু ব্যাটারি পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, তাহলে অবশ্যই তার ব্যাটারির সমস্যা হবে। তারপরে এখানে আপনার চার্জার গরম হবে, এখানে আমরা বিভিন্ন যত সমস্যাগুলো আছে ততটাই হবে। এরপর যদি আমি আরেকটা জিনিস দেখেন একটা সমস্যা হলে কি হয়। এ দেখুন সার্কিটটা এখানে কিন্তু যাওয়া অবস্থা হয়ে যায় সারছে। এই যে সার্কিটের যে পিনটা আছে, দেখুন এই পিনটা কিন্তু প্রায় যায় সারছে। এটা যদি আর মনে হয় যে আর কিছুদিন পরে 2-4-7 দিন চালে, তার মনে হয় যে পিনটা এখানে আউট হয়ে যেত। এটা আউট হলে অবশ্যই এখানে বোল্ট কমে আসতো। যদি এখানে 52 ভোল্ট 55 ভোল্টও থাকে, এখানে ম্যাক্সিমাম অর্ধেক ভোল্ট চলে আসতো। তাহলে এই কাজগুলো যে আমরা যে ভাইরা করি, একটু গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো হবে। আমার ওস্তাদ সবসময় এভাবে বলতো, বাবা কম কর, একটু ভালো করে কর, কারো ক্ষতি করার চেষ্টা করিস না। এখন আমি এটাই বললাম আজকে যে ভলিউম কীভাবে ঝালাই করতে হয়। আমার ভলিউমের ভিডিও দেওয়া আছে, যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেলে যা ঘুরে আসতে পারেন। এটা পরে দেখবেন যে আমার ভলিউমের বিভিন্ন চ্যানেল আছে, এবং কি ঝালাই কীভাবে করতে হয়, ঝালাই সিস্টেম আমার কাছে আছে, যে সহজভাবে ঝালাইটা সহজে করা যায়। তো এটা যদি দেখেন, আমার মনে হয় কারো উপকার হবে, নিশ্চিত আমার ভিডিওগুলো দেখলে কারো উপকার হবে। তো আজকে আর কথা বাড়াবো না,
তো আমার ভাই আসছে, ভাইয়ের কাজটা করতেছি, কারণ এই ফাঁকে আমি যে তাতালটা হিট দিছি, দেখা ওইদিকে একটু, এদিকে যে তাতালটা হিট হয়ে গেছে আমার, তো তাতালটা হিট হওয়ার কারণে মনে করেন যে এইটা একটু জ্বালা দেওয়া যাইব। যাইব একটু হিট হইতে হইতে আমি মনে করেন যে কথাগুলো বললাম, একটু ভিডিও দেখাইলাম যে ভাই আসলে আমরা যারা কাজ করি তারা যেন একটু সুন্দর করে করলে করতে পারি। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আমার ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা আমাকে বুঝিয়ে বলবেন। যেমন আমি বললাম যে এক ভাই হয়তো এভাবে করছে, এটা ভালো হয় নাই, যদি আমার কোনো ভুল থাকে সেটা আপনারা বলবেন যে ভাই এটা এভাবে করলে ভালো হতো। ইনশাআল্লাহ আমি আপনার কাছে শিখবো, কারণ শিক্ষা জিনিসটা মৃত্যুর আগ পর্যন্তই শিখতে হয়, এটা যে কোনো কাজে হোক না কেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।